আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বোন? আছে কোনো মতন ভাই ভালো আছে। জোরে কথা বলেন। কোনো মতন ইনশাল্লাহ ভালো আছে। কোনো মতন কেন? একটু ভালো থাকেন নাই কেন? কেন এমনি তো টেনশনে স্বামী চলে গেছে গা, সে বিয়ে শাদী করছে। এখন মা আছে, ছোট একটা বোন আছে। এখন ওইটালে এই সংসারটা কষ্ট মষ্ট করে চলাই। এই সেলাই মেশিনের কাজ করি ম্যাডামের অফিসে। 3 কাঠা জায়গা আছে, ঘর বাড়ি কিছু করি না, মা হয়ে বড় অসুস্থ। তার জন্য ওই টেনশনে একটু মনে একটু টেনশন আছে ভাই। আপনার তো বিয়ে হয়েছে সম্ভবত। আমার বিয়ে হয়েছে, তো আগে বিয়ে হয়েছিল, এখন আর বিয়ে হই নাই। আপনার নামও তো বলেননি আমার। আমার নাম আখি। আপনি দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি রংপুরে। রংপুরের মেয়েরা তো অনেক পরিশ্রমী হয়। আপনি কি পরিশ্রম করতে পারেন আমিও না? পরিশ্রম করি করি ভাই, বাসার কাজ করি, বাড়িতে কাজ করি, আবার একটা সেলাই মেশিনের কাজ করি। এখন ম্যাডামের অফিসে কাজ করি, কি করব। আর বোনটারে দিছি একটা ফুলের কাজ শিখার জন্য, আর আমি তো শিখে মানসিকটা কাজ করি। এখন পর্যন্ত একটা সেলাই মেশিনই কিনতে পারিনি। তো এখন আমি দর্শকের সামনে আইছি ভাই, খুব কষ্ট হয়ে পড়ে আইছি। এই যে রোজা আসতেছে, ইনশাল্লাহ এই যে বাড়িতে বসে রোজা করব। সে যদি আমার পাশে দাঁড়ায়, আমার একটু কিছু হেল্প সহযোগিতা করে, আমিও তাদের সঙ্গে কথাবার্তা করবো। মাটা অসুস্থ করে, মার জন্য একটু দোয়া দুরুজ কইরো। মাটা অসুস্থ, ডাক্তার কবিরাজ অনেক কিছু বলছে, তার জন্য একটু কষ্ট টেনশনে আছি। তার জন্য আজকে আমি এই ভিডিওটা আইছি। রোজা আসতেছে, ইনশাল্লাহ রোজা থাকবো, আবার নামাজ পড়বো। তারপরও যেটুকু আল্লাহ করা ওইটুকুই পড়বো, কেননা মানুষের ওখানে সেলাই মেশিনের কাজ করি। হুম। সে যদি আমার বন্ধু হিসেবে কথা বলে, তার সঙ্গে যোগাযোগ করব, কথাবার্তা করব। সে যদি আমার বিয়ে শাদী করে, আমিও তার কাছে বিয়ে শাদী বসবো। আমার অতীত জেনে, আমার সব কিছু জানার পরে, আমার বিয়ে হয়েছিল, একটা ছেলে আছে, তার বাবা নিয়ে চলে গেছে। আমাকে পছন্দ করলেন, তার মার পছন্দ আমার বিয়ে করছিল। তার মার পছন্দ বিয়ে করছিল, আর সে আর একটা মেয়ের সঙ্গে প্রেম করে তাকে বিয়ে করছে। তার ঘরে বাচ্চা টাচ্চা আছে, আমি তো জানি না, মানসি বলে এটা। আমি আর তারপর আমার আর বিয়ে শাদী হই নাই। এখন এখন আর মা আছে, আর ছোট একটা বোন আছে, ওইলেই থাকে। আর দেশের বাড়ি আমাদের রংপুরে। রংপুরে আমি এখন যাই না, আমি এখন হেমেদপুরে। মা খুব কষ্ট করে আমার জায়গাটা দিচ্ছে, 3 কাঠা জায়গা আছে, ঘর বাড়ি কিছু করি না, এখন আমি ভাড়া থাকি। আচ্ছা, এই যে আপনি স্বামী ছাড়া কতদিন একা আছেন? এই তো 6 বছরে পড়লো। একটা নারী কিভাবে 6 বছর থাকে? এখন কি করবো ভাই, এই যে মানুষ পাই নাই, যত মানসি বলে যে তা বসতে চাই। চার পরে সে বলে তোমার বিয়ের খরচ টর্চ সব আমার দিতে হবে। তাই আমরা গরিব মানুষ, বিয়ের খরচ টর্চ কোথায় পাবো? তার জন্য এরকম করে 2-4টে বিয়ে ভেঙে দিছি। ভেঙে দেওয়ার পরে এখন প্রতিবেদনে আইছি যে সে যদি বিয়ে শাদী করে, তার খরচ মরচ দিয়ে বিয়ে করে, তো বসবো ভাই। আর আগেই যদি জাগা চা, টাকা চা, তাহলে আমি কিভাবে বিয়ে বসবো? টাকা দিয়ে জায়গা দিয়ে বিয়ে বসতে পারি না। তাই যা আছে এটাই হাজার শুরু যেরম আছে, যে প্রতিবেদনে আইছে, যদি মনের মতন একটা মানুষ পাই যে আমার পাশে থাকবে, যে না অসহায়, সব কিছু জানার পরে যে বিয়ে হয়েছিল। তাই এটা তো লুকোচুরির খেলা না ভাই, বিয়ে হয়েছে, একটা ছেলে আছে, তার বাবা নিয়ে গেছে, তারা ভারতে থাকে। বুঝছো, তার সঙ্গে আমার পরিচয় তো নাই, যোগাযোগও নাই, কিছুও নাই। এখন আমি চাই যে একটা সুন্দর মনের মানুষ, সে যেমনই হোক, সে বয়স্ক হোক, কি বিয়ে হোক কি না হোক, সেটা আমার দেখার নাই। তার ফ্যামিলি থাক, ফ্যামিলির সংসার চালাক, তারপরেও যদি আমার বিয়ের সাথে, তাতে আমিও রাজি আছি। আচ্ছা, আপনি এই যে 5টি বছর স্বামীকে ছাড়া, এর মাঝে কেউ আসেনি কেন? না ভাই, এসেছিল ওই যে বললাম, টাকা চা, যৌতুক চা, বিয়ের খরচ পাতে আমারই দিতে লাগবে। তার জন্য আমি বসি নাই। যে বলে যে তোমার খরচ পাতি দিয়ে বিয়ে করো, তোমাদের অনুষ্ঠান কর বিয়ে করো। তা আমি গরিব মানুষ, আমি খরচ পাতি কই পাবো? তা আমি যতক্ষণে সেলাই মেশিনের কাজ করি সেতক্ষণে খাই। এখন এই অবস্থাতে দাঁড়াইছি, মাটা অসুস্থ, খুব অসুস্থ, কিছু টাকা পয়সারও দরকার। তার জন্য টেনশনে মেয়ের শরীরটা ভালো না। এখন সামনে রোজা আসতেছে। এখন আমি চাই যে দর্শক ভাইদের কাছে চাই যে সব মানুষ তো সমান না, ভালো মন্দ সবার ভিতরে আছে, ভালো আছে মন্দ আছে। তারপরে যাচাই বাছাই করে কথাবার্তা করে যে পাশে থাকবে, যে না আখি আমি বিয়ে করব, আমি বিয়ে শাদী করব, তুমি যদি আমার পাশে থাকো, তা আমিও তোমার পাশে থাকবো। আচ্ছা, এই যে আপনি বলছেন তার পাশে থাকবেন, যদি আপনাকে মা বাবা ছাড়া নিয়ে যেতে চায় কেউ প্রবাসে বা তার এলাকায়, আসলে না, আপনি কি
সে যদি ভাই শোনো, সে যদি ফট করে তার বিয়ে হয় না, কয়েকদিন কথা বলে সে যদি যেরম ভাবে হোক বিয়ে শাদী করে নিয়ে যায়, তাহলে আমি তার কাছেই চলে যাব। আর এই যে যে মারে দেখবা দেখার মানুষ আছে, খালা আছে, নাহলে যে কোনো আমার বোন আছে, ওইটা একটা মেশিন কিনে দেবো আমার বোনটা, মেশিন চালিয়ে সংসার সুন্দরভাবে চলবে। তো সারা জীবন কি বাপ মার বাড়ি থাকবো, স্বামীর বাড়িই তো থাকবো। আচ্ছা, এখন আসলে আপনি কি চাচ্ছেন একটু যদি বলেন। এখন সে যদি যে কতজন আছে ভাই, বউ আছে, বাচ্চা আছে, ফোন দেবে, সে তারা কথাবার্তা বলবে, তো কথাবার্তা বলবে, কথা ফট করে তার বিয়ের সাথে হয় না। কতজনে বলে আগে বিয়ে করব, তারপরে তোমার পাশে দাঁড়াবো, তোমার মতো তুমি থাকবে, আমার মতন আমি থাকবো। সে এখন আমার যদি ঠিক হয় যে হ্যাঁ আখি তোমার আমি সুন্দরভাবে রাখবো, তোমার জায়গা তুমি থাকো, আমার জায়গা আমি থাকি, তাও হইব। আর যে সে যদি বলে কোনো মাধ্যমে বিয়ে শাদী করবো, যে দেশ থেকেই বলে, তারপরেও বিয়ে বসবো, তার বাচ্চা থাক, ফ্যামিলি থাক, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনি একটু নাম্বারটা যদি দেন। আমার নাম্বার আছে ভাই, ওই যে বলেন। দর্শক, আমরা নাম্বারটা বলে দিচ্ছি। এই বোনের সাথে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন, 01402113751, লাস্ট 51। দর্শক, এই নাম্বারটা যোগাযোগ করলে আপনি এই বোনকে পেয়ে যাবেন। ছলনা করবেন না তো? ভাই কোনো ছলনা না, যাচাই বাছাই করে তারপরে বিয়ে শাদী করে। তোমাদের যদি মনে যদি সন্ধ্যা থাকে, যাচাই বাছাই করে বিয়ে শাদী করে। আর যদি বলো যে না আমি বিয়ে শাদী করবো না, আমি সুখে দুঃখে কষ্ট বন্ধুত্ব থাকবো, আমি তোমার পাশে দাঁড়াবো, আমি হেল্প সহযোগিতা করবো, তাহলে ভাই দর্শকের ভাইদের একটা সেলাই মেশিন কিনে দিও। আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই যে রোজা আসতেছে, বাড়িতে বসে থাকবো, আমি কাজ বাজার যাবো না, তাহলে আমি ঠিক মতন নামাজ পড়তে পারবো, বাড়িতে বসে থাকতে পারবো, মাটা অসুস্থ, চিকিৎসা পাতিটা একটু ভালো মতন চলবে, গেলবো না।